বাংলা 13 আশ্বিন 30 সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল: 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে বিনামূল্য স্বাস্থ্য শিবির কাছাড়ের লক্ষ্মীপুর ফুলেরতলে। বাণিজ্যিক ব্যবসা নয়, জনগণের স্বার্থে এই বিনামূল্য স্বাস্থ্য শিবির আয়োজনের মূল উদ্দেশ্য। নোবেল কেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ বিনামূল্য মেগা স্বাস্থ্য শিবিরে আয়োজন করেছেন। অংশগ্রহণের জন্য আহ্বান উদ্যোক্তাদের। বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক এই বিনামূল্য স্বাস্থ্য শিবির পরিচালনা করবেন। এই শিবিরে বিনামূল্য ঔষধ বিতরণ করা হবে রোগীদের। বিনামূল্য চিকিৎসা সহ ঔষধ বিতরণ করা হবে রোগীদের। সঙ্গে থাকবেন প্রায় 10 জনের মতো অভিজ্ঞ চিকিৎসকরা। এই স্বাস্থ্য চিকিৎসা শিবিরে বিনামূল্য রক্ত পরীক্ষাও করা হবে। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে বিনামূল্য স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে তুলে ধরেন নোবেল কেয়ার হাসপাতালের এমডি ইকবাল হোসেন মজুমদার। এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রিশা আক্তার, ডক্টর আহমেদ হোসেন লস্কর এবং অন্য আরও সহকর্মী। আহ্বান জানান ফুলেরতল অঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকার জনগণকে। মাদকদ্রব্য প্রচারে 2 জন আটক। বৃহৎ অভিযান এবং সাফল্য পুলিশের। আলাইন এবং কাটিগড়ার পুলিশ কর্মীর যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধার। এই বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধারের পুলিশ কর্মীর অভিযানে ড্রাগস সহ 2 জন আরোপীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ কর্মী। কঠোর নিরাপত্তার মাধ্যমে হয়েছে এডিআরই চাকরি পরীক্ষা। বরাকের কাছাড় করিমগঞ্জে পুলিশ বাহিনীর খাড়া পাহারা ছিল এডিআরই পরীক্ষায়। সরকারের নিয়ম অনুযায়ী পুলিশ কর্মী নিজের দায়িত্ব খুবই সুন্দরভাবে বহাল রেখেছেন। কোনো ধরনের চাকরি পরীক্ষায় প্রাপ্তি সহ অন্যান্য কোনো অসুবিধা হয়নি। এটি পুলিশ কর্মীর খুবই সুনামধন্য। পরীক্ষার প্রার্থী সহ রাস্তাঘাটেও কোনো ধরনের অসুবিধা হয়নি। এ নিয়ে সুনামধন্য হয়েছে সোশ্যাল মিডিয়ায় পুলিশ কর্মীগণ। লাগাতার ঝড় বৃষ্টির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আবারও হলো। যোগাযোগ যাতায়াত বিচ্ছিন্ন। বরাক গুয়াহাটি যোগাযোগ বিচ্ছিন্ন। যানবাহন সহ জনগণের চলাচল অনেক কষ্ট হয়েছে। মেঘালয়ের পুলিয়াং এলাকায় ভয়ঙ্কর ভূমিধস। শ লরি সহ অন্যান্য অনেক বাহন আটক রাস্তায়। বরাক সহ গুয়াহাটি রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ধসের কারণে। আগামী 6 অক্টোবর প্রায় 2 লক্ষ ছাত্রীদেরকে দেওয়া হবে নিযুত ময়নার প্রকল্প। প্রথম দফায় দেওয়া হবে 2 লাখ ছাত্রীদের নিযুত ময়নার প্রকল্প ঘোষণা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা জুড়ে অসমীয়া ভাষা প্রধান হতে হবে। তীব্র প্রতিক্রিয়া আলফা প্রধান পরেশ বড়ুয়ার। 6 দফা থেকে বরাক বাদ অসমীয়া ভাষা। তীব্র প্রতিক্রিয়া জানালেন আলফা প্রধান পরেশ বড়ুয়া। বদরপুরে হচ্ছে প্রতিমা বিসর্জনের ঘাট। প্রায় 1 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।